হ্যালো চ্যাম্পিয়ন, কেমন আছো সব? আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাক তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো যারা এসএসসি জিডি 2025 ভ্যাকান্সি রেজাল্টের অপেক্ষায় আছো, যারা তোমরা এই পরীক্ষা এক্সাম এক্সাম ফিজিক্যাল এবং মেডিকেল কোয়ালিফাই করে রেখেছো এবং রেজাল্টের অপেক্ষায় আছো, তাদের জন্য একটা সুখবর যে কয়েকদিনের মধ্যেই রেজাল্ট দিতে চলেছে এসএসসি জিডি। তো এবং আজকেও রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই আছে যে আজকেও দিতে পারে। এমন নয় যে কয়েকদিন বলেছে বলে যে আজকে দেবে না, আজকেও দিতে পারে। তবে যারা রেজাল্টের অপেক্ষায় আছো, তোমাদের মনে একটা ভয় কাজ করছে যে কী হতে চলেছে, রেজাল্ট কাট আপ কেমন হতে চলেছে, গত বছরের মতন কি হাই যাবে কিংবা তার থেকে বেশি হাই যাবে, কিংবা তার আগে যেমন অত হাই কাট আপ যেত না, যেমন যেত সেরকম কি যাবে। এই নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তায় আছো। তো বেশি দুশ্চিন্তা করে লাভ নেই। তোমাদের যে অপেক্ষার অবসান খুবই তাড়াতাড়ি ঘটতে চলেছে। তোমাদের আর বেশি অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দিতে চলেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কাট আপ। জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টের আলাদা যে সমস্ত ক্যাটাগরি আছে, সমস্ত ক্যাটাগরিতে কী কী কাট আপ যেতে চলেছে, কেমন কাট আপ যেতে চলেছে, সেটা নিয়ে একটু আলোচনা করবো। তো চলো প্রথমে দেখে নিই জেনারেল ডিস্ট্রিক্টদের কাট আপ কেমন যেতে চলেছে। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর কাট আপ যেতে চলেছে তোমার 97 থেকে 100, 97 থেকে 100-র মধ্যে থাকবে। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর যাবে 97 থেকে 100, ওবিসি যাবে 90 থেকে 95, আচ্ছা এসসি যেতে পারে 86 থেকে 90, আর এসটি যেতে পারে 96 থেকে 100, 96 to 100। এটা বললাম এসটি, সবই জেনারেল ডিস্ট্রিক্ট বলছি। হ্যাঁ, আর ইডাব্লিউএস যেতে পারে 75 থেকে 82, ইডাব্লিউএস 75 থেকে 82 হয়ে গেল। এগুলো জেনারেল ডিস্ট্রিক্ট। এবার বলছি বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ কেমন যেতে পারে। বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ, ধরো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর কাট অফ যেতে চলেছে 86 থেকে 94, 86 থেকে 94। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর কাট অফ যেতে চলেছে 86 থেকে 94। তারপরে ওবিসি যেতে চলেছে 78 থেকে 82, 78 to 82। আর এসসি যেতে চলেছে 76 থেকে 80, এসসি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 76 থেকে 80। আচ্ছা এসটি বর্ডার ডিস্ট্রিক্ট এসটি 75 থেকে 80। আর ইডাব্লিউএস 40 থেকে 44। আমরা দেখছি যে গত 2 বছর ধরে ইডাব্লিউএস 40-এর উপরে উঠছে না। যারা ফিজিক্যাল কাট আপ বলো আর ফাইনাল কাট আপ বলো 40-ই আসছে। তবে আমি এবারে একটা সম্ভাবনা আছে যে একটু বাড়ার, তবে খুব বেশি বাড়বে না, 44-এর মধ্যেই থাকবে, 40 থেকে 44। এবারে নকশাল ডিস্ট্রিক্ট ইউআর কাট আপ যেতে চলেছে 80 থেকে 85। ইউআরদের নকশাল ডিস্ট্রিক্ট ইউআর 85 পর্যন্ত থাকবে, 80 থেকে 85। আর ওবিসি 60 থেকে 65। আর এসসি যেতে চলেছে 53 থেকে 58, নকশাল ডিস্ট্রিক্ট এসসি 53 থেকে 58। আর এসটি যেতে চলেছে 95 থেকে 100, 95 to 100। আর নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস যেতে চলেছে 60 থেকে 66। তো আমাদের যে 3টে ভাগে ভাগ করা হয় ডিস্ট্রিক্টগুলোকে, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট। তো এই নকশাল ডিস্ট্রিক্টের কাট আপ, জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ এবং বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ এই যেতে চলেছে। এমন নয় যে আমি যেটা বললাম সেটাই হবে, এর থেকে 2-1 কমও আসতে পারে, বেশিও আসতে পারে, তবে সম্ভাবনা আছে এরকম যাওয়ার। এবারে যারা ভাবছো যে আমি এর মধ্যে আমার কাট আপে আমি যা কাট আপ বললাম তার মধ্যে যাদের ধরো নাম্বার আসছে না, তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর কয়েকদিনের মধ্যেই রেজাল্ট বার হয়ে যাবে। আর রেজাল্ট যখন বার হবে তুমি অবশ্যই দেখতে পাবে যে তোমার কাট আপের মধ্যে তুমি আছো কিনা, তুমি মেরিট লিস্ট হতে পেরেছো কিনা। তো যারা এখনও পড়াশুনো করছো তাদেরকে বলবো পড়াশুনোটা চালিয়ে যাও। আর যত পড়াশোনার মধ্যে থাকবে তোমার দুশ্চিন্তা থেকে একটু তুমি দূরে থাকতে পারবে। আচ্ছা, আর কার কেমন নাম্বার আছে একটু কমেন্ট করে জানাবে। যে এসসি জিডি রেজাল্টের অপেক্ষায় যারা আছো কার কেমন নাম্বার আছে একটু কমেন্ট করে জানাবে, আর কোন ডিস্ট্রিক্ট সেটা একটু জানাবে। তো চলো, জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, দেখা হচ্ছে নতুন জোশের সাথে।